জয় রাধে। শুধু ভক্তবৃন্দ, ভক্তিমতী মা এবং সমস্ত সাধু গুরু বৈষ্ণব ঋষি প্রত্যেকের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আমরা পূর্বে যে ভিডিওটি বানিয়েছিলাম গুরুতত্ত্ব কী, গুরু গ্রহণের প্রয়োজনীয়তা কী এবং দীক্ষাগুরুর আবশ্যকতা কী, এই নিয়ে আলোচনা করেছিলাম। এবং আজকের যে ভিডিওটি বানাবো সেটিও গুরুতত্ত্ব সম্পর্কিত, খুব সুন্দর তত্ত্ব সিদ্ধান্ত বাক্যে। বিজিত হিসি কবায়ু ভিরদান্ত মনস্ত গরং জয় হ যতন্তি জন্তু মতি লুলুমুপায় খিদ ব্যাসন শতান্বিত সমবহায় গুরুশ্চরণ বণিজ ইবাচ সন্তকৃত কর্ণধারা জলধ। গুরুতত্ত্বটি হচ্ছে গুরু অর্থাৎ গুড় এবং অতি রহস্যময় গম্ভীর তত্ত্ব। তত্ত্ব সিদ্ধান্তের দিক দিয়ে এই গুরুতত্ত্বটি যেমন অতি গূঢ় এবং রহস্যময়, তেমনি সাধন ভজনের দিক দিয়ে এই গুরুতত্ত্ব এতই গুরুত্বপূর্ণ যে এই গুরু আশ্রয় ব্যতি রেখে সাধন ভজনের অনুরূপ সূত্রপাতই হয় না। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 87 অধ্যায়, যাকে শ্রুতিস্তুতি বলা হয়েছে, শ্রুতিগণ ভগবান দ্বারকানাথের স্তব করছেন অতি গুরুত্বপূর্ণ তত্ত্ব সিদ্ধান্ত বাক্যে। য গুরুশ্চরণং সমবহায়, অর্থাৎ যে গুরুদেবের শ্রীচরণকে ত্যাগ করে প্রাণের দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা, যতবিধ ভজন সাধনের দ্বারা অত্যন্ত অশান্ত চঞ্চল মনরূপ ঘটককে সংযত করার চেষ্টা করে এবং ভগবানের চরণে নিজেকে নিবিষ্ট করার চেষ্টা করেন, বললেন তারা হচ্ছে উপায়খিদ। ব্যাখ্যাকার জীব গোস্বামীপাদ উপায়খিদর ব্যাখ্যায় লিখেছেন যে তারা যে উপায়গুলি অবলম্বন করে সেই উপায়গুলি তাদেরকে অতি দুঃখ দেয়। গুরুচরণ আশ্রয়কে ত্যাগ করে সাধনার দ্বারা যে সকল সাধক ভগবানের চরণে নিজেকে নিবিষ্ট করার চেষ্টা করেন, বললেন তারা উপায়খিদ, খেদখিন্ন হয়ে দুঃখ পায় এবং অনর্থে পরিণত হয়। শুধু এটা দুঃখ নয়, ব্যাসন শতান্বিত, অর্থাৎ শত শত দুঃখ, কষ্ট, জরাগ্রস্ততা তাদেরকে ঘিরে ধরে। তার অবস্থাটি কীরকম হয় বলেছেন, বণিজ ইবাচ সন্তকৃত কর্ণধারা জলধ। কোনো এক জাহাজে বণিককুল তার প্রভূত ধনসম্পদ নিয়ে বিদেশে পাড়ি দিচ্ছেন ব্যবসার জন্য, কিন্তু সমুদ্রের মাঝপথে গিয়ে দেখলেন সেই জাহাজের কর্ণধার অর্থাৎ নাবিকই নেই। তাহলে কি ফল লাভ হবে? না, ওই জাহাজ প্রভূত ধনসম্পদ নিয়ে ধনে প্রাণে ডুবে মারা ছাড়া তাদের কোনো আর উপায়ই নেই। তাই শ্রীজীব গোস্বামীপাদ বললেন, এই ভবসিন্ধুতে ডুবে মরা ছাড়া আর গুরুচরণে অনাশ্রিত ব্যক্তির কোনো উপায় থাকে না, তাদের ভবসিন্ধুতে ডুবে মরতেই হয়। এটাই শ্রুতিতে খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে। শ্রী ভগবান শ্রীমুখে বললেন, নাদেহ মাদ্যং সুলভং দুর্লভং প্লবং সুকল্পং গুরু কর্ণধারং মায়ানুকূলেন নভস্যতিরিতং পুমান ভবান্দিক নতরেত স্বাত্ম। শ্রী ভগবান বললেন, নাদেহ মাদ্যং সুলভং দুর্লভং, এই যে নররূপী এই বস্তুরূপী দেহটি অতি দুর্লভ, এই দুর্লভ দেহটিকে আমরা সুলভ করে পেয়ে গেছি। ভগবানের কৃপাতে সেটি আমরাই এতটাই সুলভ করে পেয়েছি, আমরা দুবাহু পেয়েছি, হরিকীর্তন গাওয়ার জন্য মুখ পেয়েছি, ভগবানের শ্রীমূর্তি দর্শনের জন্য চক্ষু পেয়েছি এবং শ্রী ভগবানের কথা চিন্তনের জন্য সুন্দর একটি মন পেয়েছি। এটি দুর্লভ কেন? এই দেহটি হচ্ছে ভবসিন্ধু পারের অত্যন্ত উত্তম এবং সুদৃঢ় তরণী, গুরু কর্ণধারং। যেমন তরণীর ধারক, বাহক, চালক হচ্ছেন সেই তরণীর কর্ণধার, তেমনি
গুরুদেব হচ্ছেন আমাদের এই নরদেহ তরণীর মূল কর্ণধার। যদি কেউ এই দেহরূপী তরণীতে গুরুদেবকে তার কর্ণধার রূপে বসিয়ে দেন, তখন ভগবান বলেছেন মায়ানুকূলেন নভশ্চতেরিতং, অর্থাৎ এই আমাদের আনুকূল্য রূপ বাতাস আমাদেরকে পশ্চাৎ থেকে অগ্রভাগের দিকে অর্থাৎ সামনের দিকে এগিয়ে দেবেন। আর ভবসিন্ধুর পরপারে শীঘ্রই আমাদের চরণ সমীপে পৌঁছে দেয়, আমাদেরকে আর বাহিয়া নিয়ে যেতে হয় না। শ্রীগুরুচরণ আশ্রয় করলে তিনি যে ভজন রস আমাদেরকে দান করেন, তখনই ভবসিন্ধু গোষ্পদের ন্যায় পারাপার হয়ে যায়। তাই সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত সাধক, সমস্ত ঋষি মুনি বৈষ্ণব এবং সামান্য এই কলিহত জীবের প্রতি আমার অনুরোধ, আপনারা গুরুচরণ আশ্রয় করুন, নাম করুন, জপ করুন, দেখবেন অবশ্যই আমরা ভবসিন্ধুকে গোষ্পদের ন্যায় পারাপার হয়ে বৈকুণ্ঠ ধামে পৌঁছে যাব। জয় রাধে।